ঠিক আছে ভাই, ঠিক আছে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমি রকুনুজ্জামান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আগামীকাল প্রভাতের সাথে সাথেই যশোরের প্রত্যেক ইঞ্চি জমিন জামাত ইসলামী যশোরের কর্মীদের পদভারে মুখরিত হবে। আর সেই হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীদের রিসিভ করার জন্যে এই সমাবেশ স্থলের সিকিউরিটি ইনচার্জ বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলার সম্মানিত সহকারী সেক্রেটারি আমাদের প্রিয় রেজাউল ভাই রয়েছেন জামাত ইসলামী জেলা সুরা সদস্য অ্যাডভোকেট গাজী এনাম ভাই, রয়েছেন জামাত ইসলামীর অন্যতম দায়িত্বশীল গাজী মুকিদ ভাই, রয়েছেন আমাদের মহেশ ভাই সহ সিকিউরিটি ফোর্সের অন্যান্য সহকর্মীরা। তো প্রিয় বন্ধুরা, আমরা এখন সর্বশেষ আপনাদেরকে জানাতে চাই আগামীকাল এই বিশাল জনসমুদ্রের সর্বশেষ সিকিউরিটি কী ব্যবস্থা গ্রহণ করেছেন আমাদের সিকিউরিটি ইনচার্জ, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব রেজাউল ভাই। তো চলুন আমরা যাচ্ছি জামাত ইসলামী যশোরের সহকারী সেক্রেটারি রেজাউল ভাই, আগামীকাল যে জনসমুদ্র তৈরি হচ্ছে তার জন্যে এবং আমিরের জামাতের নিরাপত্তার জন্যে আপনারা আসলে নিরাপত্তা ব্যবস্থাটা কেমন করেছেন যদি আমাদের কাজকে যারা রয়েছে তাদেরকে জানান। আসলে আমরা কালকে ধারণা করছি বাংলাদেশ জামাত ইসলামীর যে কর্মী সম্মেলন আছে যশোর ঈদগাহ ময়দানে, আমরা ধারণা করছি 2 লক্ষের অধিক কর্মীর সমাগম এই ঈদগাহ ময়দানে ঘটবে। আমরা ইতিমধ্যেই লোক সমাগমের অবস্থা বিবেচনা করে আমরা পার্শ্ববর্তী এলাকায় যাতে তাদের সকলকে অ্যাকোমোডেশন করা যায় রাস্তার চতুর্পাশ দিয়ে আমরা কয়েকটা স্ক্রিন সেখানে আমরা দিয়েছি যাতে মানুষ সেখানে ভালোভাবে সেখান থেকে দেখতে পায়। এছাড়া মোটামুটি বাস আমরা আমাদের মাঠ তো খুব গন্ডিল সাজে আমরা সাজিয়েছি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমাদের এই শৃঙ্খলা, যেহেতু 2 লক্ষের অধিক মানুষ আমাদের এই সমাবেশে আসবে, এজন্যে আমরা শৃঙ্খলার বিষয়টা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছি এবং আমরা 600-র অধিক স্বেচ্ছাসেবক যাদেরকে আমরা ইতিমধ্যে বাছাই করেছি এবং তাদেরকে দফায় দফায় বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে আমরা তাদেরকে তাদের কাজটাকে বুঝে দিয়েছি। আমরা বিভিন্ন স্পট নির্ধারণ করেছি। আমরা আজকের সন্ধ্যার পরে 8টার পরে আমাদের সকল স্বেচ্ছাসেবকদেরকে গ্রুপ ভিত্তিক বন্টন করে তাদের স্পটগুলো দেখিয়ে গোটা শহরকে আমরা ঘুরেছি। আমরা আশা করছি আগামীকাল আমরা যে সমস্ত স্বেচ্ছাসেবককে বাছাই করেছি তারা তাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারবে। পাশাপাশি আমরা প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পেয়েছি আমাদের স্বেচ্ছাসেবকের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও আমাদের সার্বিক সহযোগিতা করবে। ইতিমধ্যে তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। আগামীকাল যশোরের সর্বোচ্চ প্রশাসন থেকে আমাদের জানানো হয়েছে তাদের এই সংখ্যাটা বৃদ্ধি করা হবে এবং সার্বিক বিষয়টা তারা দেখবেন। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আমরা গাজী মুকিদ ভাইয়ের কাছে একটি বিষয় জানতে চাইবো, যে লক্ষ লক্ষ জনগণ আপনাদের কালকে সমাবেশে আসবে, আপৎকালীন চিকিৎসা সেবা বা ইমার্জেন্সি জরুরি ব্যবস্থা হিসাবে আপনারা আগামীকালকের জন্য কি রাখছেন যদি এটা গাজী মুকিদ ভাই বলেন। জি, আসলে আমাদের নিরাপত্তা টিমের প্রধান আমাদের বলেছে যে এই মাঠটাকে আমরা হাফ কিলোমিটার ব্যাসার্ধে নিরাপত্তার চাদরে বেষ্টিত থাকবে ইনশাল্লাহ এই সমাবেশের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের জন্য। পাশাপাশি শহরে যেহেতু হাসপাতালের একটি এরিয়া আছে সেখানেও আমাদের স্বেচ্ছাসেবকদের নির্দেশনা দেওয়া আছে জরুরি রোগী অ্যাম্বুলেন্স তারাও যেন কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়, তারা যেন যথার্থভাবে চিকিৎসার জন্য হাসপাতাল বা বিভিন্ন জায়গায় যেতে পারে সে ব্যাপারে আমরা নির্দেশনা দিয়েছি। এবং যেহেতু এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে, অসুস্থতা বা যে কোনো ধরনের ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসের জন্য এখানে জিডিএল হাসপাতাল প্রাইভেট লিমিটেড তাদের একটি মেডিকেল ক্যাম্প এখানে কাজ করছে, মেডিকেল টিম কাজ করছে। পাশাপাশি আমাদের ডক্টরদের সংগঠন এনডিএফ ন্যাশনাল ডক্টরস ফোরাম তাদেরও একটি শক্তিশালী মেডিকেল টিম টোটাল সম্মেলনের স্বাস্থ্য বিভাগ দেখাশোনার জন্য তারা ভূমিকা পালন করবে। আমরা আশা করছি এ বিষয়টা শতভাগ বাস্তবায়িত হবে এবং কোনো ধরনের অসুস্থতা বা কোনো ধরনের দর্শনার্থী বা আমাদের নেতাকর্মীরা যদি অসুস্থতা ফিল করে তারা যথার্থ চিকিৎসা পাবে ইনশাল্লাহ আমরা আশা করছি। আলহামদুলিল্লাহ, গাজী মুকিদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন যশোর অঞ্চলের ইসলামী আন্দোলনের কর্মীদের কাছে একটি অনুপ্রেরণার জায়গা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গাজী এনাম ভাই।
আমি গাজী এনামের কাছে সর্বশেষ একটি বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে ইতিমধ্যে দেশবাসী আতঙ্কগ্রস্ত। বাংলাদেশ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে আগুন লেগেছে, তার মানে সিকিউরিটির ব্যবস্থাটা এখন জরুরি, অনেক বেশি জরুরি। বাংলাদেশের মানুষ এখন আশঙ্কা করছে যে কুচক্রী মহল যারা, পরাশক্তি যারা যারা ইতিমধ্যে পরাস্ত হয়েছে, তারা মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করছে। তো এই সকল ক্ষেত্রে যশোরবাসীকে কালকের এই প্রোগ্রামকে সামনে রেখে যদি কোনো মেসেজ আপনি এই গভীর রাতে দিতে চান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে 16 বছরের স্বৈর শাসনের যে প্রধান আধুনিক দুনিয়ার এই নতুন ফ্রাউন, সে চলে গেলেও তার প্রেতাত্মারা তো এখনও বাংলাদেশে আছে, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে তারা আছে। তাদের সেই ষড়যন্ত্র যখন থেমে থাকেনি, কিন্তু এটি সত্য, পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নেই যে কোনো স্বৈর শাসন পালিয়ে গেলে, পলাতক হলে পরে ফিরে এসেছে, আবার এর কোনো নজির নেই। আমরা বিশ্বাস করি সেই ইতিহাসের এই ধারাবাহিকতায় এই দেশে ওই স্বৈর শাসক আর পুনর্বাসিত হবে না ইনশাআল্লাহ। আর আমাদের আরও একটা বিশ্বাস যে 47 থেকে 71 পর্যন্ত আমরা যে আদর্শে রাষ্ট্র ব্যবস্থা চলেছে পাকিস্তানের নামে, 71-এর পরবর্তী 53 বছর ধরে আজকেও সে একই আদর্শে, শুধু নেতার বদল হয়েছে, নেত্রীর বদল হয়েছে, দলের বদল হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী কালকে যশোরের এই সমাবেশের মাধ্যমে এই নতুন স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য তারা নেতার, নেত্রীর আর দলের পরিবর্তন দেখতে চায় না। আমরা এই জাতির কল্যাণের জন্য একটি আদর্শিক পরিবর্তন দেখতে চাই। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুরা, ইনশাআল্লাহ যশোরের মানুষের চাওয়া পাওয়া, যশোরের মানুষের প্রত্যাশার জায়গা, আগামীকাল সূর্য উদয়ের সাথে সাথেই নারায়ে তাকবীর ধ্বনিতে মুখরিত হবে যশোরের প্রত্যেকটি ইঞ্চি জমি। যথাসময়ে আমিরে জামাত আমাদের পেছনে যে সুন্দর মঞ্চ তৈরি হয়েছে, এখানে এসে যশোরবাসীকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে দেশকে আগামী দিন এগিয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ কথা শোনাবেন ইনশাআল্লাহ। এই গভীর রাতে সিকিউরিটির দায়িত্বে নিয়োজিত আমাদের ইনচার্জ, আমাদের জামাত ইসলামী যশোর জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক রেজল ভাই, গাজী মুকিত ভাই, গাজী এনাম ভাই সহ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে সকল নেতা কর্মীরা এখানে রয়েছেন, রূপদিয়া থেকে আমাদের মহেশ ভাই সহ এক ঝাঁক, আমাদের আবু সাইদ ভাই রয়েছেন মনিরামপুরের, সব মিলিয়ে যারা এখানে রয়েছে গভীর রাতে আমাদেরকে সঙ্গ দিল, আল্লাহ তাআলা দরবারে সবার জন্য কল্যাণ কামনা করছি। ইনশাআল্লাহ দেখা হবে কাল সূর্যোদয়ের পর। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো সর্বশেষ খবর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা পেয়েছি এবং পাচ্ছি। আশা করি যশোরের জনগণ স্বতঃস্ফূর্ত হবে, যারা সহযোগী সদস্য আছে, যারা বাংলাদেশের বিচার চায় এবং বৈষম্য ছাত্র আন্দোলনের যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ বসে চায়, তারা সবাই আমাদের সম্মেলনে উপস্থিত হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যশোরের জামাত ইসলামের সম্মানিত অভিভাবক আমাদের অধ্যাপক গোলাম রসুল ভাইকে। যাবেন কই ভাই? থাকেন, আর যা লাগবে না ভাই, বাসি দেন দিবি ভাই, বাসি দেন ভাই, বাসি দেন। এই কাপ দিয়ে না, চাকা মুরব্বীরা তো মারবে না, আমি তো বুঝতে পারছি। আস্তে 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 পাততলাই পড়বে। দেখতে পাচ্ছেন কিন্তু এই মুহূর্তে কিন্তু লোকজনের এত পরিমাণ ভিড় লেগেছে, যার কারণে কিন্তু যাওয়া সম্ভব হচ্ছে না সামনের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন জামাত কিন্তু সামনে